গুরুর স্বভাব নিয়া গে গুরুর স্বভাব নিয়া গে একবার জায়গা চিনে করবা ভক্তি ও তুই দেখবি সন্নিকটে জায়গা চিনে কর ভক্তি। বাবা অনেক কথাই মনে হয় মুক্ত ভাবে বলতে পারি না, এখন সব কাছে হিসাব দিয়ে সারা যাবে না। সে আমানত ছিল, চিনলে তুমি ভক্তির রূপটা তোমার প্রকাশিত হবে। তাই এখানে বলা হয়েছে ও তুই ভক্তি জুড়ে পাবি ভক্তি জুড়ে পাবি মুক্তি। গুরুর স্বভাব নিয়ে আগে তুই গুরুর স্বভাব নিয়ে আগে জায়গা চিনে করগা ভক্তি। দেখবি স্বরূপ নিকটে জায়গা চিনে করগা ভক্তি। বর্জক ধরে করা ভক্তি যদি থাকে তকি মানের শক্তি। উজ্জ্বল বর্জক ধরে করগা ভক্তি ভক্ত যদি থাকে তরি মানের শক্তি। খানা হয়ে গুরুর প্রতি বিনয়ে ডাকা তারে একা বিনয়ে ডাকা তারে জায়গা চিনে জায়গা চিনে জায়গা চিনে করগা ভক্তি। দেখবি স্বরূপ নিকটে জায়গা চিনে কর ভক্তি। ভক্তি জুড়ে পাবি গুরুর স্বভাব দিয়া গে গুরুর স্বভাব স্বরূপে রূপ মিশে যাহা স্বরূপ তোমার সেই রূপ ঘটে 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 নিরঞ্জন। স্বরূপ তোমার সেই রূপ ঘটে তোমার স্বরূপে রূপ মিশে যাহার হয়ে যায় সে একই আকার। কাশকে লোহা করে আঙ্কার আগুনেতে হয় যেমন। তাই বলছে সেই ডাকে তোমার পাইলে রে মজা তোমার পাইলে রে মজা শেষ হবে তোর তারে পুরা। ছায়াবিহীন দিবে ধরা ছায়াবিহীন দিবে ধরা অন্ধকার আলো করে তোমার অন্ধকার আলো করে জায়গা চিনে জায়গা চিনে জায়গা চিনে করগা ভক্তি। দেখবি স্বরূপ নিকটে জায়গা চিনে কর ভক্তি। জগৎ ওই স্বরূপ দেখছে যারা
বাজান সব থাকতেই দুনিয়া হারা উজ্জ্বল সারে ওই রূপ দেখছে রে যারা সব থাকতে দুনিয়া হারা মহাধনের বলি তারা মহাধনের ধনী তারা সদাই রয় প্রেমের হাতে তারা সদাই রয় প্রেমের হাতে জায়গা চিনে জায়গা চিনে করগার ভক্তি দেখবি স্বরূপ নিকটে জায়গা চিনে করগা ভক্তি সরকার করি ওই স্বরূপ যে দেখিল সেই তো বাবা হিন্দু সকল সরকার করি ওই স্বরূপ যে দেখিল সেই তো সেই তো পায়াছে জানি সেই তো পায়াছে সেই তো পায়াছে জানি ওই দুনার বাক্য গতে তা ওই দুনার বাক্য গতে জায়গা চিনে করগা ভক্তি দেখবি স্বরূপ নিকটে জায়গা চিনে করগা ভক্তি 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 লিখতে বাবা কয়টা অক্ষর লাগে বাবা? তিনটে। বা কর্তা। যারা আরবি জানেন তারা বুঝবেন। বা কর্তা ভক্ত নাকি? ভা এই দুনিয়ার ভ্রমণে যাহা কিছু আছে এটা করো, তাতে করো কির মাধ্যমে, তাওহীদের মাধ্যমে। যিনি এই জগতের সকল কিছু করেছে তাওহীদের মাধ্যমে, সেই হয়েছে ভক্ত। আমরা সবাই বলি মুখে মুখে আমরা ভক্ত, কই না বাবা? এই ভক্ত হওয়া এত সহজ? ভক্ত হওয়া তো সহজ না। আমি ছোট্ট করে দুটি কথা বলবো। আজকে যে দরবারে আসছি আমরা, একটা নিঃসন্দেহ আল্লাহর ওলির দরবার। ভক্ত দেখো, ভক্ত কি বুঝবি? যারা যে মুর্শিদ যে ভক্তকে বেশি ভালোবাসে, শিষ্যকে কখনো দয়াল কষ্ট দেয় না। ছোট একমাত্র ভক্তকেই, যে ভক্ত হয়ে যায় তাকেই বেশি কষ্ট যন্ত্রণা দেয়। এখানে এনায়েতপুর সবাই চিনেন না? এখানে আল্লাহর ওলি শুয়ে আছেন ইউনুস আলাইহিস সালাম। জগৎময় পীর, কোন পীরকে যদি কোন ভক্ত মনে করে এটা আমার পীর না, আমার পীরের মতো না, এটা আমি মানি না, ওর সকল ইবাদত বরবাদ হয়ে যাবে। জগৎময় পীর একজন, আমি হয়তো আরেকজনের কাছে মরি, আপনার পীর কি আমার পীর না? একটা দু মনে করা যাবে না। ইউনুস একজন ভক্ত ছিল, তার নাম ছিল মফিজ। ছোট ওই মফিজ দীর্ঘ 12টি বছর গুরুর দরবারে গোলামি করেছে। গুরুর দরবারে গোলামি করেছে। 12 বছর গোলামি করার পর হঠাৎ করে ইউনুস বলছে,
মফিজ শোনো। জি বাবা, তুমি আমাকে কেমন ভালোবাসো? বলি বাবা, আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি। তাই যদি বেশি থাকো, তোমার জীবন যৌবন ধন সম্পদ এটা কার? সেদিন মহিজ বলেছিল এটা আপনার, আমার তো কিছু নাই। তাহলে একটা কাজ করো, তোমার সম্পদ ধন সম্পদ যাহা কিছু আছে সকলে কিছু একদিনের মধ্যে তুমি বিক্রি করে নিয়ে আমার দরবার নিয়ে দেওয়া। বাবা, এই পৃথিবীর সকল পরীক্ষায় মানুষ করলে সেখানে উঠে আসতে পারে। কোন মানুষ যদি গুরু পরীক্ষায় পড়ে রে, সে জ্বালা হইতে পারে না। সর্বয়জ্ঞ পুইরা তাহার হইয়া যায় কালা। ওই মফিজ তখন বাড়িতে আসছি। আসার পর স্ত্রী বলছে, তোমার মনটা তো মলিন কেন? তুমি গুরু দরবার থেকে আসছো, মনটা মলিন কেন? বলে দেখো, আজকে আমার দয়াল একটা কথা বলেছি, আমার ধন সম্পদ যা আছে সবকিছু বিক্রি করে গুরু দরবার নিয়ে যেতে হবে। ভাই, যার সহধর্মী ভালো তার জন্যই ওই ফকিরান্তি করা সহজ। যদি এই সহধর্মিনী ভালো না থাকে, আপনার কোনো কাজেই শান্তি আসবে না। উনিও একজন গুরুবাদী মানুষ। স্ত্রী বলতেছে, তুমি ঠিক কি বলো, এই ধন সম্পদ তুমি গুরুকে দিয়ে দিয়েছ, কেন তুমি এটা নিয়ে মন খারাপ করছো? আজকের দিনের মধ্যে বিক্রি করে তুমি গুরুর দরবার নিয়ে যাবে। এটা হলো সহধর্মিনী। তখন এই সকাল কিছু বিক্রি করে যখন অর্পণ করে দিল, তখন ওই গুরু বলে, আনসরগুলো ছোট আনছি বাবা, একটা কাজ কর। বলি কি? আমি তোর চেহারা যেন আর কোনোদিন না দেখি। আমি যেন তোর চেহারা আর কোনোদিন না দেখি। যে বাড়িতে 12টি বছর ভক্তে কাজ করেছে, সেই মুর্শিদ যদি একবার বলে তোর চেহারা না দেখি তুই, তাহলে এমন জায়গায় চলে যাবি সেখানে যেন কেউ তোকে না দেখে। মফিজ কান্দে যারে যারে রে, আমার দয়াল আমার হুকুম দে করিল। আমি 12টি বছর চাকরি করলাম, বিনা ময়না আমার কি হইল। না জানি কোন ভুল কইরাছি, না জানি কোন ভুল কইরাছি। তরিকার ভাইরা কান্দে সবাই রে, ও দরদি আমার মফিজ তরিকার মা। এত বছর জানে দেখছি, সে কেন দূরে চলে যায়? ওরে বাবা, তরিকার ভাই ঘলার মালা, তরিকার ভাই ঘলার মালা, ভাইয়ে ধরে ভাইয়ে মালা রে, তরিকার ভাই ঘলার মালা। ভাই গলার মালা রে, যার মাল বলছে জোরার মা। তরিকার ভাইকে হারাই আসে পাগল হইয়া যায়। ওরে বাইরে জানে না জ্বালা রে,
রজব নামের পাগল যারা রে উজ্জ্বল রাজা তরঙ্গ বুইরাসা কতুসরে হারায়া সত পাগল হইয়া যায় ওরে বাবা গুরু জানে ভাব জানা রে গুরু জানে যার হারাইছে সেই জানে রে পরিকার রাইল রাত বালা রে যার হারাইছে জানে রে গুরু হারাবা গুরু হারা পাগল জানে রে জগতে ঘুরে ধার ধারে বাবা আলম সাথে হারাইয়া ওরে বাজার পাগল গেছে হয়ে আমার আগুন নিবি না আমার আগুন নিবি আমার আগুন নিবি না আমার আগুন নিবি না আগুন নিবি না আমার বাবা যার হারাইছে সেই জানে রে আমার আগুন নিবি না আমার আগুন নিবি না আগুন নিবি না আমার আগুন মাতা পিতা হারা জগতে মারায়া আমি কেসি পাগল হইয়া আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না সাথীরা হইয়া তারা রে ঘুরে দাঁড়ে দাঁড়ে ঘুরে না পাগলের মাথা কিনে রে রিভিল বানাবি এটা টানা গোয়াল আমার জালা ঘুরে না আমার জালা ঘুরা না আমার আগুন নিবে না আমার আগুন মাইজানের সন্তানের জালার ইজার গেছে রায়া রে আমার আগুন নিবে না আমার আগুন নিবে না রে জালা তোরা হয় না আমার জালা তোরা পাগলের কথা কিলে যাবি এটা থাম্বার কইয়া রে আমার এই জগতের মধ্যে বাবা কোন ভালোবাসার মানুষ যদি হারিয়ে যায় তার এই দেহটা আর এই বেঁচে থাকা তার ভালো লাগে না। এই দরবারে আজকে কদ্দুচ্ছানকে হারিয়ে রজবচানকে হারিয়ে যাদের স্মরণে এই মিলন মেলা তাই এই ভক্তদেরকে কাঙাল করে
পালিয়ে গেছে তার আপন দেশে। আজ 5 মাস হলো আমি যখন গাড়ি থেকে যাইতাম, ছোট্টবেলায় আমার বাবা মারা গেছে। আমার 5টি মাস হয়ে যায় আমার মাটা আমাকে কাঙ্গাল করে 3 করে জন্মের মতো চলে গেছে। আমি যখন গানে থেকে যাইতাম আমার মা বলতো, বাবা তোর গান কেমন হয়েছে? আমি বলতাম, না গান খুব একটা ভালো হয় না, মোটামুটি হয়েছে। আমার মা বলতো, তোর গান আরো ভালো হবে। সেদিন আমি তাকে ছেড়ে চলে যাব, ওই দিন তোর গান আরো ভালো হবে। আমি হারানোর জ্বালা বুঝি নাই রে মামা, আমি এখন বুঝি আপন জনকে হারাইয়া জীবন ভাবা পাগল হয়ে যা। একবার দেখে যা আমায় তুমি দেখে কাঙ্গাল গেছে তার কিরে ভাবনায় আসে হবে, তার কিরে ভাবনায় আসে যতই করব শর্ত ভাবে সবাই রয় ভক্তের কাছে, যতই করব শর্ত ভাবে গুরু যাহার হয় রে যাতার, গুরু যাহার হয় রে যাতার, তার কিরে ভাবনায় আসে হবে, তার কিরে ভাবনায় আসে যতই করব শর্ত ভাবে সবাই রয় ভক্তের কাছে, যতই করব শর্ত ভাবে। তোমার তত্ত্ব জানার নাই প্রয়োজন, গুরুকে করে নেওয়া পর তত্ত্ব জানার নাই প্রয়োজন, গুরুকে করে নেওয়া পর। গুরু হয় যদি তার মনের মতো, হয় যদি তার মনের মতন, সব কিছু থাকবে পিছে তোর, সব বিপদ থাকবে পিছে। গুরু যাহার হইবে আপন, তার কিরে ভাবে যায় আছে, গুরু যাহার হইবে যতই করব শর্ত, যতই করব শর্ত ভাবে সবাই রয় ভক্তের কাছে, সবাই রয় ভক্তের কাছে। গুরু যাহার হইরে আপন, তার কিরে ভাবে যায় আছে, গুরু যাহার হইরে আপন, তার কিরে ভাবে যায় আছে, গুরু যাহার হইরে আপন, তার কিরে ভাবে যায় আছে, গুরু যাহার হইরে আপন। ওরে ভক্ত সেই বিশ্বাস ভক্তির ভয়ে রেখে প্রেম করিয়া গুরুর সাথে, সেই বিশ্বাস ভক্তি রেখে মনে প্রেম করিয়া গুরুর সাথে। দূর থাকিলে তোমার মনে,
সর্বনাশে তুই করবি রে সর্বনাশে গুরু যাহার গুরু যাহার গুরু যাহার হইয়া পথ তার কিরে ভাবি নাই আছে গুরু যাহার হইবে আপন তার কিরে ভাবি নাই আছে গুরু যাহার হইবে আপন তার কিরে ভাবি নাই আছে গুরু যাহার হইবে আপন বনের পশু হনুমানে ওরে ভাজান প্রেম করেছিল রামের সঙ্গে বনের পশু হনুমানে ওরে ভক্ত প্রেম করছিল রামের সঙ্গে বিছিরিয়া দেখা দিল মানুষকে হার মানাইল পশুতে দেখো হার মানাইল পশুতে গুরু যাহার গুরু যাহার গুরু যাহার হইবে আপন তার কিরে ভাবি না আছে গুরু যাহার হইবে আপন তার কিরে ভাবি না আছে গুরু যাহার হইবে আপন গরিবের হয়তো তাল পুরা বনের পশুর খাতে খাইছে ধরা গরিবের হয়তো তাল পুরা ওই বনের পশুর কাছে খাইছে ধরা মৃত্যু সারে পাইছে যারা পাইছে যারা তারাই না যাতে পাইয়াছে ভবে তারাই না যাতে পাইয়াছে গুরু যাহার হইবে আপন তার কিরে ভাবি না আছে গুরু যাহার হইবে আপন যতই পদক করতু খানে যতই পদক করতু খানে সদাই রয় বকের কাছে গুরু সদাই রয় বকের কাছে গুরু যাহার হইবে আপন তার কিরে ভাব নাই আছে গুরু যাহার হইবে আপন তার কিরে ভাবি নাই আছে এই জগতে গুরু যাহার হইবে আপন।